কারিমে বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিশেষ করে তোমরা নামাজের প্রতি যত্নবান হও। কোন নামাজ? আসরের নামাজ। আমরা একটু আগে যে নামাজ আদায় করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিশেষ করে তোমরা আসরের নামাজে যত্নবান হও, কারণ এই সময় মানুষ ব্যস্ত থাকে। কি থাকে? ব্যস্ত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, তার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, বিশেষ করে তোমরা আসরের নামাজে যত্নবান হও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টি নিয়ামত দান করবেন। কয়টি নিয়ামত দান করবেন? 5টি নিয়ামত দান করবেন। 1 নম্বরে হলো তার মৃত্যুর যন্ত্রণা হবে না, 2 নম্বরে তার কবর আযাব হবে না, 3 নম্বরে ফুলসিরাত পার হয়ে যাবে, 4 নম্বরে বিজলির মতো ফুলসিরাত পার হয়ে যাবে, 5 নাম্বার হলো বিগয়রি হিসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি, কোন মুসলমান যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা কেমন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি যখন কোন কবরের